দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার প্রতি আমার আক্ষেপ, তুমি চলে যাও আর গিয়ে তোমার রবের কাছে তওবা করো, তোমার রব তোমাকে ক্ষমা করবে। হাদিসের রাবী বলছেন, সেই সাহাবী একটু দূরে গিয়ে আবার ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পাপ হতে বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার প্রতি আক্ষেপ, তুমি ফিরে যাও, তোমার রবের কাছে তওবা করো, তোমার রব তোমাকে বাঁচাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সে কিছু দূর গিয়ে আবার চলে আসলেন। তখন সে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বাঁচাও। বিশ্বনবী বলে, আমি তোমাকে কি থেকে বাঁচাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে সে জবাব দিচ্ছে, আপনি আমাকে জিনা হতে বাঁচান, আমি জিনা করে ফেলেছি, আমি এই নিকৃষ্ট কাজের সাথে লিপ্ত হয়ে গিয়েছি, আপনি আমাকে জিনা হতে বাঁচান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখীন হয়ে বললেন, ওই লোকটা কি পাগল নাকি? এ কি পাগল? এক সাহাবী বললেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে পাগল নয়, সে সুস্থ মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তো সে মদ পান করেছে কিনা। এক সাহাবী দাঁড়িয়ে তার মুখের সুঘ্রাণ নিলেন, দেখেন যে না, সে মদও পান করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি জিনা করেছো? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি সত্যি জিনা করেছি। বিশ্বনবী বলেন, যদি তুমি সত্যি জিনা করে থাকো তাহলে তোমাকে রজম করা হবে। তখন তাকে রজমের নির্দেশ দেওয়া হলো, তাকে রজম করা হলো। সে মারা যাওয়ার কিছুদিন পর বিশ্বনবী সব সাহাবাদের সম্মুখে এসে বলছেন, তোমরা শোনো, তোমরা মায়েজ ইবনে মালিকের জন্য দোয়া করো। তোমরা জানো না, সে জিনা করার পর এমন ভাবে তওবা করেছে, ওই তওবা যদি গোটা উম্মতের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, তার সকালবেলার কোনো তওবা করার দরকার নাই, সকালবেলার জন্য গোটা উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। গোটা উম্মত তওবা করার দরকার নাই, সে এমন তওবা করেছে, এমন খালেস ভাবে তওবা করেছে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তার কিছুদিন পরে এক মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজ ইবনে মালিকের মুখে একই কথা বলছেন, তুমি চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে মায়েজ ইবনে মালিকের মতো দূরে সরিয়ে দিতে চাচ্ছেন? আপনি জানেন না আমি হচ্ছি গর্ভবতী নারী, এই দেখেন আমার পেটে জিনার সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্যি কি তুমি জিনা করেছো? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ সত্যি আমি জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি সত্যি জিনা করে থাকো তাহলে চলে যাও, তুমি যাও। তোমার সন্তান যতদিন এই পৃথিবীর জমিনের মধ্যে না আসবে, দুনিয়ার আলো যতদিন না দেখবে, তাকে তুমি দুনিয়ার মধ্যে যতদিন না আনতে পারবে, তাকে তুমি খেয়াল রাখো, তোমার সন্তানের তুমি নিজের খেয়াল রাখো। তখন সে চলে গেল। কিছুদিন পরে সন্তান দুনিয়ার বুকে আসলো। তখন রাসূলের দরবারে এসে ওই মহিলা হাজির হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমার জিনার সন্তান, আপনি তো বলেছিলেন দুনিয়ার মধ্যে যতদিন আমার সন্তান প্রবাহিত না হবে ততদিন পর্যন্ত আপনি আমাকে পবিত্র করবেন না, এই যে নেন আমার জিনার সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জিনার সন্তান নিয়ে এসেছো ঠিকই, এই তোমার দুধের বাচ্চাকে রেখে, মাসুম নিষ্পাপ বাচ্চাকে রেখে আমি তোমাদেরকে এখন রজম করতে পারবো না। তুমি যাও এবং এই বাচ্চাকে যতদিন দুধ পান করানো দরকার ততদিন দুধ পান করাও। যতদিন না সে নিজের হাতে খাওয়া শিখবে, নিজের হাতে খাবার খেতে পারবে, ততদিন পর্যন্ত তুমি তার খেয়াল রাখো। তখন ওই মহিলা চলে গেলেন। ওই মহিলা চলে গিয়ে তার সন্তানের দেখশোনা করতে শুরু করলেন। 2 বছর পর আবার ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমার সন্তান, যেই সন্তানকে জিনা করে আমি গর্ভে ধারণ করেছি, এই যে আমার সন্তান, যেই সন্তানকে পৃথিবীর জমিনের মধ্যে আমি জিনা করে নিয়ে এসেছি, এই যে আমার সন্তান, যে সন্তানের কথা আপনি বলেছিলেন খাবার না খাওয়া পর্যন্ত আপনি আমাকে পবিত্র করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 বছরের বাচ্চাটাকে একটা মুসলিমের কাছে, একটা সাহাবীর কাছে তার দায়িত্ব দিয়ে দিলেন এবং ওই মহিলাকে রজম করার নির্দেশ দিলেন। ওই মহিলাকে রজম করা হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একজন সাহাবী, তার মুখে যখন তাকে রজম করার জন্য নিক্ষেপ করা হলো পাথর, ওই রক্তের ছিটা একটা সাহাবীর মুখে এসে পড়লো। তখন ওই সাহাবী বলছে, কাল বন্ধ করছে যে কোন নিকৃষ্ট মানুষের রক্ত এসে আমার শরীরে পড়েছে, কোন পাপী মানুষের রক্ত আমার শরীরে এসে লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, থামো, স্টপ, অনেক হয়েছে, থামো। তুমি জানো না ওই সাহাবী, ওই মহিলা সাহাবী এমন ভাবে তাওবা করেছে,
এমন ভাবে তোমার রবের কাছে ক্ষমা চেয়েছে, এমন ভাবে তোমার রব তাকে ক্ষমা করে দিয়েছে, যদি গোটা বিশ্বের উম্মতের মধ্যে তাকে বিলিয়ে দেওয়া হয় এই তওবাটা, গোটা বিশ্বের উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে।